ভাই ওই যে ওষুধ তো শেষ করতে বুঝছেন না, আর এখানে কি কি ওষুধ শেষ হয়েছে ভাই আর এক পাতা সার্জেল দেন। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, একটা কাস্টমার আছে। সার্জেল না? হ্যাঁ ধরো এক পাতা 70 টাকা, 30 টাকা, কিছুক্ষণ পরে নিও, কাগজে ভাঙতে নি, ঠিক আছে নি? আচ্ছা যাও। হ্যাঁ ওই যে ওষুধ এগুলা সার্জেল দিয়ে 4 বক্স। হ্যাঁ ডাক্তার আর তো শরীর টরীর হয় না, ওকে ফাইল দেন না। তোর তো ফাইল, তোর তো চাই। ধীর ব্যবহার কর, রাত ঘুম তো হয়নি, হয় অন কি শরীর দুর্বল? হ্যাঁ চাই খারাপ, ওরা একটা ভিটামিন দি বুঝছি। ধর এ বক্স হলো, এখানে ভিটামিন আছে, আর একটা গ্যাস্ট্রিকের ওষুধ দি, ম্যাক্সফোটা খাবি, ঠিক আছে? এ ম্যাক্সফোটা খাবি, এটা দিনে 2 বার আর ওটা দিনে 2 বার, ঠিক আছে নি? একদম তোর শরীর স্ট্রং হয়ে যাবে, 1 সপ্তাহ পর আমার লগে দেখা করিস, আচ্ছা ঠিক আছে নি? টাকা কি ভরে দিবি? হ্যাঁ হ্যাঁ টাকা ভাড়া দিম। আচ্ছা আচ্ছা যা, ঠিক মতো খাইস কেন? আচ্ছা বারে বাকি করে অনকে গাইয়া ফুটপাতে বই দোকানদারি করি, এরপরে বাকি মানুষের কালটা ভালো হইতো না। আচ্ছা ডাক্তার সাহেব হ্যাঁ, দুগা স্যালাইন দেন আর পাকনা ভাই কেন? পাতলা ভাই কেন কবে ধরি? সকাল ধরি কেন? শোনো এ অনতে একটা মারে দিবে বুঝছো নি? জি একটা অনা মারে দিবে, আর একটা বিকেলে খাইবা, যদি না হয় আমার লগে যোগাযোগ করবে, ঠিক আছে নি? যাও। মা বাবু রে বেড়া গিয়ে কিলে পড়েছে। মা যাবার ওষুধ বেছে পুত্র থেকে ওষুধ বেছে নিবে, কিন্তু তাই সাইয়ে তো কি হইছে? রামালাইকুম ভাই। হ্যাঁ ভাই ওষুধ নিবে আছেন? হ্যাঁ ভাই ভাই ওষুধ ব্যাগ জায়গায় তো দেয় মার্কেটের মধ্যে দেন ওষুধ টষুধ বেছে, আমরা ধর এখানে ওষুধ বেছেন ফুটপাতে বই, আর আমরা গেট আপ আমরা তো বুঝতেছি না। ওষুধ বেশি বুঝছা না গেট আপ দিয়ে বুঝছা, কারণ বর্তমানে এই যে তুই তো আর ওষুধের এই যে ওষুধ মানুষের সাইজে নিতেছে, তুই দেখ দেখছো হ্যাঁ, দেখছি। তুই তো খাড়াই তামসা চাইছে। হ্যাঁ কারণ হলো বর্তমানে ওষুধ তো হলো মুদি দোকানের মতো হয়ে গেছে। যেমন এই যে ব্যাকে যায় প্রত্যেক বড় বড় দোকানের মধ্যে যায়, এ ভাই এই ওষুধটা দেন, ভাই এই ওষুধটা দেন, ভাই এই ওষুধটা দেন, বহু বহু লোক এইভাবে ওষুধ, আর ওষুধের মধ্যে ভালো ব্যবসা, যেটা বাসক তুই আর গেট আপ দিতে বুঝি আর, ঠিক আছে নি? সিবা সাবায় আনাছে কোনাছে সব জায়গায় ওষুধ, যার কারণে আমি এই ফুটপাতে ওষুধ বেচা কারণ হলো যেহেতু কোনো আমার ভেজাল নেই। আমি জানি তখন এই যে দুপুরবেলা ব্যাগজন বন্ধ আয় বলিছে, ব্যাগ আর কাছে ওষুধ লাইছে, আয় না আমি হরি হরি ওষুধ দিতে, এখন এত শিক্ষিত না, ডাক্তারও না, ঠিক আছে না? আর গোষ্ঠীর মধ্যে কেউ ডাক্তারও নয়, তো আয় না আমি হরি হরি, হ্যাঁ তারা রুগীরে কো ভাই স্যালাইন দেন, গ্যাস্ট্রিকের ওষুধ দেন, এটা দেন সেটা দেন, তো আয় কিছু আন্দাজের মাধ্যমে দিই, মরলে ক্ষতি রুগী কই বাড়া হইতো না তো। তো এই জন্য আমি ফুটপাতে কোনো কারণ বাড়া নাই, কোনো ঘর বাড়া নাই, কিছু নাই, আর এটার মধ্যে বাড়া লাভ। দোকান এটা বইছেন আনে লেয়ার কত দূর করছেন, আনা জানেন না ওষুধ বেচতেন? এরে অনগার ওষুধ বেচতে বেশিরভাগ লেখাপড়ার দরকার হয় না, কিনলে জানোসি ব্যাকে যেভাবে কইলাম না তোর সেই সময় কইছি কথাটা, মুদি দোকানের মতো ভাই মুদি দোকান আই 1 কেজি আলু দেন, 2 কেজি ডাল দেন, 3 কেজি লবণ দেন, এভাবে কইতেছি। ঠিক ওষুধ আর কাছে আই কয় আই ওষুধ দিই, আর কিছু আন্দাজে কিছু লোকের ওষুধ দিই ভিটামিন টিভিটামিন এগুলো এটা, আর বর্তমানে এটার মধ্যে তো আর কিছু করার নাই। তোর তোর বহু বেটা পুরা বাংলাদেশে হাজার হাজার ডাক্তার দোকান আছে, তুই এখানে অভিনয় কর, তুই তোর হতে যা। বাবুরে ফুটপাতে দোকানদার করে আবার কি হ্যাডম দে? এবারে যা এনতে যা। ভিডিওটা করার একমাত্র কারণ হলো বর্তমানে আমাদের দেশে সব জায়গায় ওষুধের দোকান বেশি, এবং অনেকের ডাক্তারি লাইসেন্সও নাই, অনেকে কিন্তু ডাক্তার হয়ে গেল বিভিন্ন জায়গায় বড় বড় হাসপাতালও বুয়া ডাক্তার হইতেছে। আমরা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।